হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে 24 তারিখের ব্লগ এইটা। আমি ক্লাস শুরু করার আগে আমি লিখছিলাম যে আমি আগের বছর কোন কোন সাবজেক্টের ওপরে নোটস করেছি, তাহলে সেই সাবজেক্টের উপর নোটসগুলো করবো না। আর আমি আগের বছর না মানে একদম ফুল নোটস করেছিলাম, একদম বড় নোটস যেটা আর কি। তো আমি ভাবছি এবছর নোটসগুলো তো আমি ফোন দেখে বা ল্যাপটপ থেকেও আমি পড়তে পারবো, কিন্তু আমি শর্ট নোটস বানাবো এবার। কিন্তু আগে আমি লং নোটসই বানিয়েছিলাম আগের বছর। তো আমি লিখে রাখছিলাম যে আমি কী কী করে রেখেছি। অনেকগুলো চ্যাপ্টারেরই আমি নোটস করেছি। তো সেগুলো আমি সমস্ত কিছু লিখে রাখছিলাম। এই যে দেখো, এই সমস্ত কিছু আমি নোটস করে রেখেছি বেশ অনেকগুলো চ্যাপ্টারে, প্রায় শারক সংশ্লেষ, রেচন, এই সমস্ত চ্যাপ্টার। এগুলো আমি লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোন কোন চ্যাপ্টারের নোটস করে রেখেছি। এই যে দেখো, তোমাদের সাথে আমি সমস্ত লং নোটস করেছিলাম, কিন্তু এবছর থেকে আমি ভাবছি যে শর্ট নোটস করাবো। আজকে আমি সিডিএতে যে প্রথম ক্লাসটা হচ্ছে উদ্ভিদ হরমোন, সেটার আমি ক্লাসটা করবো এরপর। এই যে ধরো, এই যে চ্যাপ্টারগুলো, এই সমস্ত নোটস আমি আগে থেকে করে রেখেছি, তাই আমি লিখে রাখলাম আমার সুবিধার জন্য। আর তারপর আমি ক্লাস করছিলাম। আমার তো একটাই ফোন, তাই ক্লাস করার সময় আমার দেখানো হয়নি যে আমি ক্লাস করছিলাম। উদ্ভিদ হরমোনের যে ক্লাসটা করলাম, এটা আমি একটু করে নিচে গিয়েছিলাম, তারপর আমি আবার কন্টিনিউ করেছিলাম। তো মাঝে তোমাদের সাথে একবার শেয়ার করলাম। আমি সবসময়ই রেকর্ডেড ক্লাস করাই পছন্দ করি। লাইভ ক্লাসে আমি জানি না কেন আমার কোনোভাবেই কনসেন্ট্রেট আমার কাজ করে না। তোমরা কে কোনটাতে কমফোর্টেবল? তোমরা লাইভ ক্লাস করতে বেশি পছন্দ করো নাকি রেকর্ডেড ক্লাস করতে বেশি পছন্দ করো? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর প্রথম দিনের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সত্যি বলতে খুব ভালো লেগেছে। প্রথমে স্যাররা কিছু মোটিভেশন দিলেন, কিছু টিপস দিলেন কীভাবে কী সারা বছর পড়বো না পড়বো। তারপর সত্যি বলতে ক্লাসটা খুব ভালোভাবে জ্যোতি স্যার বুঝিয়ে দিয়েছেন, খুব ভালো লেগেছে ক্লাসটা। তারপর আমি যে শর্ট নোটসটা বানালাম সেটা একবার রিভিশন দেওয়ার পর আমার কাছে উদ্ভিদ হরমোনের কিছু নোটস ছিল, তো সেগুলো আমি পড়ে নিচ্ছিলাম। আমি ভেবেছি যে আমি কোনো বিশেষ করে লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমি কোনো ক্লাস করার পর সেটার নোটস আমি প্রথমে পড়বো, তারপর সেটার থেকে টেক্সট বুকে যেটা আছে টেক্সট বুকটা, সেটাও আমি ভালোভাবে রিডিং পড়বো। তাহলে সেই পার্টিকুলার চ্যাপ্টার থেকে আমার আর কোনো কনফিউশন থাকবে না, এবং সেটা হয়ে যাওয়ার পর আমি কোনো একদিন আমি শর্ট কোশ্চেনগুলো সমস্ত সহায়িকা থেকে করে ফেলবো। তাহলে আমার মনে হয় যে আর কোনো কনফিউশন থাকবে না, আর কোনো কোশ্চেন বাকি থাকবে না, যেগুলো করা থাকবে আর কি। তারপর এই যে দেখো, আমি বইয়ে তোমাদেরকে দেখাচ্ছি ক্লাস 10-এর সাতটা পাবলিকেশনের বইটা আমি নিয়েছি। সেইখানে যে উদ্ভিদ হরমোনের যে অংশটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই অংশটা আমি ভালো করে খুঁটিয়ে পড়ে নেব, তাহলে আমার আর কোনো কনফিউশন থাকবে না আমার মধ্যে। আমি প্রথমে তো শর্ট নোটসটা ভালোভাবে পড়ে নিয়েছি, তারপর আমার কাছে একটা নোটস ছিল সেটা আমি পড়ে নিয়েছি। এবার আমি এই অংশটাও পড়ে নেব। তোমরা কে কীভাবে করছো কমপ্লিট তোমরা অবশ্যই জানিও। এখন যা কম্পিটিশন, এখন যা কোশ্চেনের লেভেল, তাতে খুঁটিয়ে না পড়লে, একদম কনসেপ্ট ক্লিয়ার না করলে, একদম কনসেপ্ট বেস কোশ্চেন এসেছিলো এবছর। তো যদি কনসেপ্টটা ভালো করে না বুঝি, যদিও উদ্ভিদ হরমোনটা অনেকটাই ইজি ছিল, বিশেষ করে কোষ এবং কোষ বিভাজন যেগুলো থাকে সেগুলো একটু বেশ ডিফিকাল্ট, সেগুলোতে বেশ টাইম দিতে হবে আমাদেরকে। তো বিশেষ করে আমাকে, জানি না তোমাদের কাছে কতটা কী লাগে। কোষ বিভাজন তো আমার তো ভীষণ একটু ক্রিটিক্যাল পার্ট লাগে, তো ওটার পিছনে আমাকে একটু টাইম দিতেই হবে। তো আমি ওই জন্যে ভালোভাবে পড়ে নিচ্ছিলাম সমস্ত কিছু। আমি ক্লাস কমপ্লিট করার পর দুপুরবেলাতে পড়তে বসেছিলাম, খাবার খাওয়ার আগে অবধি। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোথায় পড়তে বসেছিলাম। এটা হচ্ছে দিদির রুম, দিদির রুমের। আর আমি জানালাতে পড়তে বসেছিলাম, অনেকটা স্পেস আছে, বেশ সুন্দরভাবে কমফোর্টেবলি বসা যায়। আর দেখো এইখানে পুরো এর পেছনটা পুরো গাছে ভর্তি, খুব সুন্দর হাওয়া দেয়, সেই জন্য আমি এখানে বসেছিলাম। কোনো ফ্যান ছাড়াই বসেছিলাম, মানে বুঝতে পারছো বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। তারপর মা আমাকে ডাকলো, তখন প্রায় 1টা বাজে, যে খেতে আই। তো আমি আমার পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নিচে গিয়েছিলাম খাবার খেতে। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানিও তো
যে তোমরা কি আমার কাছ থেকে আরও প্রিপারেশন ব্লগ দেখতে চাও নাকি অন্য কিছু দেখতে চাও, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর দেখো আমি নিচে এসে ফ্রিজ থেকে দুটো আম বের করলাম, আমি তারপর আম কাটলাম। ভাত খাওয়ার পরে আমি আম খাবো, খেতে বেশ ভালো লাগে আম। আমি দিনে 2-3টে করে খেয়ে ফেলি, আম আমার এত পছন্দ। এত আম খেলে এত আম খাওয়া ঠিক না, কিন্তু আমি তবুও খেয়ে ফেলি। তারপর দেখো আমি লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল ভাত, আলু পোস্ত, মাছের ঝোল, তারপর বাদাম বাটা ভাজা আর কুমড়ো শাকের চচ্চড়ি। কুমড়ো শাকের চচ্চড়িটা আমার ভীষণ প্রিয়। তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও, হ্যাঁ। তারপর খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে পড়ে ছাদে এসেছিলাম। ছাদে আজকেও মেঘটা বেশ মেঘলা মেঘলা করে আছে, তাই বাইরে বেরোয়নি, ছাদে এসেছিলাম, ভিডিও এডিটিং করছিলাম, ভিডিওর কাজ করছিলাম। তারপর ছাদে থেকে সমস্ত কাজ কমপ্লিট করে যাওয়ার পর সন্ধেবেলাতে আমি আবারও পড়তে বসেছিলাম। আমি যেহেতু লাইভ ক্লাস করিনি, তাই আমার আরও একটা ক্লাস বাকি আছে, তো সেই ক্লাসটা আমি ভাবছিলাম যে করব, তাই আমি ক্লাসটা কমপ্লিট করেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।